নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য দুটো মজাদার রেসিপি। অনেক বাচ্চারাই দেখবেন একদমই খেতে চায় না। অনেক সময় কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে বাচ্চাদের মুখে কিন্তু রুচি কমে যায়। তাই কিন্তু বাচ্চাদের ডক্টরের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করাতে হবে। আর হিমোগ্লোবিনের মাত্রা যাতে ঠিক থাকে সেই কারণে কিন্তু রোজ দিন খাদ্য তালিকায় এমন সব খাবার রাখতে হবে যে সমস্ত খাবারগুলো আয়রনযুক্ত। আর আমার ভিডিওটি কিন্তু না টেনে পুরো দেখবেন, আর ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, কারণ পুরো ভিডিও জুড়ে কিন্তু ছোটো ছোটো টিপস থাকবে যেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। তো এখানে আমার মূল ভিডিওতে চলে এসেছি, আর আমি এখানে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এইবারে কিন্তু কুমড়োটাকে আমি কেটে নেব। কেটে আমি ওপরের যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু আমি কেটে নিলাম, আর মোটা করে কিন্তু আমি খোসার অংশটা কেটে নেব। তো দেখতেই পেলেন আমি কতটা মোটা করে কেটেছি যাতে সবুজ অংশটা না থাকে। তো কাটা হয়ে গেছে, এইবারে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখানে কিন্তু কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি মিষ্টি আলুটার খোসাটা ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এরপর আমি কাটা হয়ে গেলে এই সবজিগুলোকে কিন্তু 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো। তো এখানে দেখুন আমি জল নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কিন্তু মিষ্টি আলুটাকে দিয়ে দিলাম। আর যে কোনো সবজি বাচ্চাকে খাওয়ানোর আগে 1 ঘন্টা থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন। তো এই দেখুন এই কুমড়োটাকেও আমি জলে দিয়ে দিলাম। তো এখানে আমি 30 মিনিট পর ফিরে আসছি। তো ফিরে এলাম আমি 30 মিনিট পর, আর এখানে আমি কিন্তু সবজিগুলোকে জল থেকে তুলে 3 থেকে 4 বারের মতো আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা স্টিলের বাটি নিলাম, এই বাটির ভেতরে কিন্তু আমি এই মিষ্টি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। তো মিষ্টি আলুগুলোকে নিয়ে নিলাম, আর আমি এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এরপর আমি এখানে একটা কুকার নিয়ে নিলাম, কুকারের ভেতরে কিন্তু আমি জল অ্যাড করে দিলাম, আর খুব বেশি জল নেব না। তো এবারে আমি স্টিলের বাটিটা জলের মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে আমি কুকারের ঢাকনাটা আটকে নিলাম। এরপর আমি কিন্তু কুকারটা বসিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু বাটিটা এমনভাবে বসাবেন যাতে বাটিটা জলের ওপরে ভাসে। তো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু জলটা কিন্তু খাবারের জল হতে হবে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরবারে কিন্তু আমি এই আলুগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডারের ভেতর নিয়ে নিলাম। আর এখানে কিন্তু দিয়ে দেবো আমি 2টো আমন্ড বাদাম, এটা কিন্তু আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে কিন্তু ফুটিয়ে রাখা জল দিয়ে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এখানে ফুটিয়ে রাখা জল দেবেন। দিয়ে আমি ব্লেন্ডারের ঢাকনাটা আটকে এটার একটা পিউরি তৈরি করে নিয়ে ফিরে আসছি। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, আয়রন, রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম। আর মিষ্টি আলু খেলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, দৃষ্টিশক্তি উন্নত হবে, মস্তিষ্কের বিকাশ হবে, আর কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর হবে। তো এখানে ব্লেন্ডারটা ঘোরানো হয়ে গেছে, আর আমি কিন্তু পিউরিটা রেডি করে নিয়ে ফিরে এসেছি। আর দেখুন আমি এরকম ঘনত্বে রাখলাম, বাচ্চারা যেরকম ঘনত্বে পছন্দ করে আপনারা কিন্তু সেরকম ঘনত্বে রাখবেন। আর এখানে যদি বেশি ঘন মনে হয় আপনারা কিন্তু ফর্মুলা দুধ বা ফোটানো জলও ব্যবহার করতে পারেন। আর 8 মাসের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই মিষ্টি কুমড়োর পিউরিটাই খাওয়াতে পারেন, এখানে কিন্তু বাদাম অ্যাড করা যাবে না। তো আমার প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপির দিকে। তো চলে এলাম আমি দ্বিতীয় রেসিপিতে। তাই এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খাবারের জল। তো জলটা দেওয়া হয়ে গেল, আর কেটে রাখা যে কুমড়োগুলো ছিল সেই কুমড়োগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এইবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে কুমড়োগুলোকে ভালো করে রান্না করে নেব। বাচ্চাদের জন্য কুমড়ো কিন্তু খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন খনিজ পদার্থ, যা শিশুর বৃদ্ধি বিকাশে সাহায্য করে। কুমড়ো কিন্তু বাচ্চাদের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া দৃষ্টিশক্তি উন্নত করে, হাড় আর দাঁত মজবুত করতেও কিন্তু সাহায্য করে। নিয়মিত কুমড়ো খাওয়ালে বাচ্চাদের ওজনও কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু কুমড়োতে কার্বোহাইড্রেট ও ক্যালোরি থাকে। আর এখানে দেখুন কুমড়োটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি 6টার মতো কিশমিশ এখানে অ্যাড করে দিলাম। আর কুমড়ো খেলে কিন্তু বাচ্চাদের রুচিও দ্রুত ফিরে আসবে। কিশমিশেও কিন্তু রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কিশমিশে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ফাইবার, রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন বি, যা কিন্তু শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। আর এখানে কিন্তু কিশমিশগুলো সফট হয়ে গেছে, আর আমি কিন্তু নামিয়ে নিলাম। আর এখানে কিন্তু একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের উপর আমি কুমড়ো আর কিশমিশগুলোকে ঢেলে চামচের সাহায্যে প্রেস
করে করে এখানে কিন্তু একটা পিউরি বানিয়ে নেব। কিশমিশে কিন্তু প্রচুর ক্যালোরি রয়েছে, যা কিন্তু বাচ্চাদের দৈনন্দিন শক্তির চাহিদা পূরণ করে। কিশমিশ কিন্তু নিয়মিত খাওয়ালে বাচ্চাদের ওজন কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর দেখুন, এরমভাবে কিন্তু স্টেনারে ঘষে আপনারা পিউরি তৈরি করে নিতে পারেন। 6 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে কুমড়োর পিউরি তৈরি করে খাওয়াতে পারেন, তবে কিশমিশটা কিন্তু বাচ্চাকে 7 মাসের আগে খাওয়াবেন না। আর বাচ্চাকে প্রথম প্রথম যদি কোনো খাবার খাওয়ান, সেই খাবারটাই কিন্তু বাচ্চাকে পরপর 3 দিন খাওয়াবেন। এতে করে কিন্তু কোনো খাবার থেকে বাচ্চার অ্যালার্জি বা কোনো সমস্যা হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আমি এখানে কিন্তু ব্লেন্ডার এবং স্টেনার দুরকম পিউরি আপনাদের দেখালাম। আর স্টেনারের পিউরি কিন্তু প্রথম থেকেই বাচ্চাকে খাওয়ালে বাচ্চারা কিন্তু দ্রুত চিবানো শিখে যায়। আর দানা জাতীয় খাবার কিন্তু বাচ্চারা 8 মাস থেকেই খাওয়া শিখে যাবে। আর যে সমস্ত বাচ্চারা ব্লেন্ডারে খাবার খেতে অভ্যস্ত, সেই সকল বাচ্চাদের কিন্তু চিবানো শিখতে অনেক দেরি হয়। আমি কিন্তু অনেক বাচ্চাকে দেখেছি 2 থেকে 3 বছর পর্যন্ত তারা ব্লেন্ডারে খাবার ছাড়া খায় না। তো এখানে দেখুন, আমি কিন্তু স্টেনারের পিউরিটা রেডি করে ফেলছি। আর স্টেনারের পিউরি করলে কিন্তু হালকা একটা দানা থাকে, সেই কারণে কিন্তু বাচ্চারা এই দানা জাতীয় খাবার প্রথম থেকে অভ্যস্ত হলে পরবর্তীতে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এই দানা কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হবে না। বাচ্চাদের 6 মাস থেকেই কিন্তু আপনারা এইভাবে স্টেনারে পিউরি করে খাওয়াতে পারেন। আমি যেভাবে কুকারের ভেতর স্টিমে সেদ্ধ করলাম দেখতেই পেলেন, ওইভাবে সেদ্ধ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পুষ্টিগুণ কিন্তু খুব একটা নষ্ট হয়ে যায় না। আর 6 মাস থেকেই কিন্তু বাচ্চাদের মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কলা, আপেল এসবের পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। তো দেখতেই পেলেন আমার 2 রকম পিউরি রেসিপি। আর আজকে কিন্তু এই পর্যন্তই। আর এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কিন্তু বাচ্চাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন আর বাচ্চাদের ভালো রাখবেন। বাই বাই।